আমরা কি জানি আমাদের ঘরে ফেরেশতা কখন আসে না? আমাদের বাড়ি আমরা বিভিন্ন রূপে বিভিন্ন ঢঙ্গে সাজিয়ে রাখি। আমরা আমাদের বাড়ির লুক চেঞ্জ করি, বাড়ির সৌন্দর্য আমরা পরিবর্তন করি, বা বাড়িকে সুন্দর রাখার জন্য, বাড়িকে সাজানোর জন্য, সুন্দর দেখানোর জন্য আমরা বহু কিছু ফটোজ বা এমন কিছু ডিজাইন তৈরি করে নিয়ে আসি বাইরে থেকে, সেগুলো লটকিয়ে রাখি বাড়ি সাজানোর জন্য। কিন্তু আমরা কি জানি আমাদের কিছু কাজের কারণে আমাদের বাড়িতে ফেরেশতা পর্যন্ত প্রবেশ করতে পারে না। আর ফেরেশতা যদি প্রবেশ করতে না পারে তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার বাড়িটা কি ধরনের হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা যে বলবো ঘরে ফেরেশতা না আসার 5টি কারণ। এই 5 কারণে ফেরেশতা বাড়িতে আপনার আমার আসতে পারবে না। তাই ফেরেশতা বরকত রহমত নিয়ে আসে। যে ঘরে ফেরেশতা প্রবেশ করে সে ঘরে বরকত, শান্তি ও নিরাপত্তা নেমে আসে। কিন্তু কিছু ঘর এমন রয়েছে, কিছু জিনিসের কারণে ফেরেশতা ঘরে প্রবেশ করে না। এগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি। তাই আমরা 1 নম্বরে বলবো ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকা। এটা 1 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর বা ছবি থাকে সেখানে বা সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী শরীফ। আরেক বর্ণনায় এসেছে সহিহ মুসলিম শরীফে এসেছে। তো এখানে 2 নম্বর ব্যাপার হলো যে নাপাক অবস্থায় গাফিল থাকা। নাপাক অবস্থায় গাফিল থাকা। নাপাক আছে কিন্তু অগ্রাহ্য আছে, যে আমাকে গোসল করতে হবে, আমি গোসল ফরজ সেরে নিই, আমি কাজ সেরে নিই, কিন্তু সেদিকে একেবারে বেখবর, হ্যাঁ না? তাই 2 নম্বরে নাপাক অবস্থায় গাফিল থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন পবিত্রতা পছন্দ করতেন, যে তিনি পবিত্রতা পছন্দ করতেন। আর হাদিসে আসছে নাজাফাতুন নিসফুল ঈমান, যে পবিত্রতা ঈমানের অর্ধেক। তো সহিহ মুসলিম শরীফে এটা হাদিসটা এসেছে। তাহলে দীর্ঘ সময় জানাবত অবস্থায়, অর্থাৎ গোসল ফরজ হয়ে গেছে, তো এই সমস্ত অবস্থায় দীর্ঘ সময় আমরা কি করছি? ঘোরাফেরা করছি, অসুচি পরিবেশ বানাচ্ছি, হ্যাঁ না? রহমত কমাতে পারে এই কাজগুলো আমাদের। তাই 3 নম্বর ব্যাপার হলো ঘরে গীবত ও ঝগড়া করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল হুজরাতের মধ্যে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হ্যাঁ না? কোরআনে কারীমে। তো কোরআনে কারীমে বলা হয়েছে যে তোমরা একে অপরের গীবত করো না, একে অপরের চুগলি করো না। তাহলে যে ঘরে সর্বদা গীবত হয়, চিৎকার হয়, অশান্তি হয়, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে কি করে? তো সেই জন্য সেখানে রহমতের যে পরিবেশ সেটা নষ্ট হয়ে যায়, সেই জন্য ফেরেশতারা সেখানে আসে না। 4 নম্বর কারণ হলো হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দ্বারা পুষ্ট দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা আজ হারাম ব্যাপারটা বুঝতেই পারছি, যে হারামে আমরা আমাদের শরীর একেবারে গঠন করেছি, কিন্তু এই হারাম দ্বারা, এটা যে শরীর হারাম দ্বারা পালিত, সেই শরীরের জন্য বলে দেওয়া হয়েছে যে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুনানে আত-তিরমিজি। তাহলে এই যে সুদ, ঘুষ, প্রতারণা, এসব কি? এসব রিজিকে বরকত নষ্ট করে, হ্যাঁ না? 5 নম্বর ব্যাপার হলো কোরআনে কারীমের তেলাওয়াত না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। মুসলিম শরীফের। অর্থাৎ যে ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, হ্যাঁ না, সে ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত না হওয়ার কারণে এখানে আধ্যাত্মিক শূন্যতা তৈরি হয়। তাই ঘরে ফেরেশতা আনতে গেলে করণীয় আপনার 5টি কাজ। 5টি কারণে ফেরেশতা ঘরে আসে না, যার কারণে বরকত হয় না। আর 5টি কাজ আপনাকে করতে হবে, যার কারণে আপনার ঘরে কি আসবে? ফেরেশতারা আসবে। নম্বর 1, নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে। নম্বর 2, নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে, পুরুষরা হলে, মহিলারা বাড়িতে করবে। আর নম্বর 3 হলো সকাল সন্ধ্যায় জিকির করতে হবে, হ্যাঁ না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব জিকির করতে হবে। 4 নম্বর হলো ঘরে অশ্লীল ছবি, হারাম বস্তু না রাখা। এগুলো রাখলে ঘরে বরকত হবে না, ফেরেশতা আসবে না। আর 5 নম্বর যে ব্যাপারটা হলো পবিত্রতা বজায় রাখা।
তো বিশেষ এখানে করতে হবে কি, দোয়া করতে হবে, নিজের ভাষায় দোয়া করুন। কিন্তু আপনারা নিজের ভাষায় দোয়া করবেন, হ্যাঁ না? উদাহরণ কিভাবে দোয়া করবেন? ইয়া আল্লাহ, আমাদের বাড়িতে যে কারণে রহমত আসছে না, বরকত আসছে না, সেগুলোকে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করব, সরিয়ে দেব, এইভাবে দোয়া করবেন। তো ফেরেশতা আসা মানে শুধু অদৃশ্য সত্তার আগমন নয়, এটা হলো রহমত, শান্তি এবং নূরের আগমন। তাই আমরা কি আমাদের ঘরকে রহমতের ঘর বানাতে চাই? যদি আমরা আমাদের ঘরকে রহমতের ঘর বানাতে চাই, তাহলে আমাদেরকে এই 5টি কাজ থেকে বিরত থাকতে হবে আর এই 5টি কাজ করতে হবে। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।